এই দেখো গোপুসোনার সকালবেলার সেবা নেওয়া হয়ে গিয়েছে। এই যে মা গোপুসোনার সেবাটা সরিয়ে দিল। এইবার গোপুসোনাকে মুখ ধুয়ে দেবে। দেখতে পাচ্ছ আজকে গোপুসোনা অন্য একটা সোয়েটার পরেছে। আর কি মিষ্টি লাগছে দেখতে গোপুসোনাকে, খুব সুন্দর লাগছে দেখতে। আসলে এখন আমি গোপুসোনাকে নিতে পারছি না, তো সেই জন্যই আর কি সব মা করছে। তোমাদেরকে দেখাচ্ছি চলো যে আজকে কি রান্না হয়েছে। এই যে গোপুসোনাকে মা মুখ ধুয়ে দিচ্ছে, টুপি পরাবে, সেই গোয়া 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 গোয়াওয়ালা টুপি। আমার ভাই বলছে দাঁড়াও গোপুসোনাকে টুপিটা পরাক, তোমরাই দেখে বলবে। ওই টুপিটা পরালে নাকি মনে হচ্ছে যে গোপু গোয়া বেড়াতে গেছে। এই দেখো, এই যে কি সুন্দর লাগছে। আসলে এই সবে সবে স্নান করেছে তো চুলটা ভিজে, ওই জন্যে হনুমান টুপি পরছে না সকালবেলা বলে। বিকালবেলা হলে হনুমান টুপি পরতে, এই জন্য এখন এই ক্যাপটা পরেছে। কি ভালো লাগছে না দেখতে। মা গোপুর প্লেটটা সরিয়ে নাও। চলো আজকে তোমাদের দেখাই যে কি রান্না হয়েছে, কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদের দেখাই চলো। মানে কি কি হচ্ছে সেটা দেখাই। যেখানে আনাজ ফানাজ কাটা হচ্ছিল সব নোংরা হয়ে পড়ে আছে। আর এখানে রান্না বান্না, এই যে ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে শাক, পালং শাক ভাজা হবে, আর এই যে সিম আর গাজর দিয়ে ভাজা হবে, আর এখানে হচ্ছে ভেটকি মাছ। আজকে হচ্ছে ভেটকি মাছের তরকারি। তো এখানে আর কি আলুটা দিয়ে সিদ্ধ হচ্ছে। এই হচ্ছে আজকের রান্না বান্না। দেখলে টিভিতে চলছে লক্ষ্মী। আর এইখানে দেখো গোপুসোনা ঘুমোচ্ছে। তো গোপুসোনাকে ভাই ঘুম পাড়িয়ে দিয়েছে, গোপুসোনাকে ভাই শয়ন দিয়ে দিয়েছে। আর এই লক্ষ্মীটা দেখার চক্করে আমি তোমাদের কাছে আসতে পারিনি, মানে আমি ভুলেই গেছি যে মানে আসতে হবে। এত ভালো লাগছে দেখতে, এমনিতে আমি ভূতের সিনেমা দেখতে ভয় পাই, কিন্তু এটা তো যারা দেখেছো তারা জানো এটা তো অতটাও ভূতের না, ওই জন্য আর কি ভয় লাগছে না, ওই জন্য দেখতে ভালো লাগছে। আর চলো তোমাদেরকে গিয়ে বলছি। এবার এতক্ষণ আসেনি, তোমরা আবার বলবে যে দিদি কোথায় গেল, আসছি বলে কোথায় চলে গেল, এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না। না গো না, আমি কোথাও যাইনি, এখানেই আছি। ওই একটু সিনেমা দেখছিলাম আর কি, বুঝলে। তো যাই হোক যেটা বলছিলাম, বলছিলাম না কালকে একটা জিনিস রান্না করবো, সেটা রান্না কিছুই না আর কি। আজকে আলু কাবলি করবো। মা তো এমনিতে আলু তারপরে ভাত এইসব কিছুই খাচ্ছে না, কিন্তু আজকে মায়ের আলু কাবলি খেতে ইচ্ছা করেছে। আজকে না, অনেক দিন ধরে ইচ্ছা করেছে। তো ভাবলাম যে কালকে তো হলো না, আজকেই করি। তো ওটাই আজকে করবো। মা মটরটা সিদ্ধ করে রেখে দিয়েছে। আর বাপিকে বললাম খাবে, বাপি বলছে না খাবো না। আমি বলছি ঠিক আছে, তুমি তো সন্ধ্যাবেলা কিছু খাও না। বাপি সন্ধ্যাবেলা কিছু খায় না, খেলে হয়তো শুকনো মুড়ি খায়, মানে কিছু খায় না মানুষরা। তো আমি বললাম যে সেহেতু তোমাকে আলু কাবলি খেতে হবে না, আলু ছাড়া আমি শসা পেঁয়াজ এসব তো কাটবোই, তো ওগুলো আমি রেখে দেবো, ছোলা মটর সব থাকবে, তোমাকে ঝালমুড়ি বানিয়ে দেবো, তুমি নিয়ে যাবে সন্ধ্যাবেলা খেয়ে নেবে। এখানে যেহেতু বাপিকে বিকালে আসতেই হয়, তারপর আড়তে যায়, তো এখান থেকে আমার বাড়ি থেকে নিয়ে চলে যাবে, দিয়ে আড়তে গিয়ে খেয়ে নেবে। বললো যে ঠিক আছে, প্রথমে না বলছিলাম, বললাম না খাও না। বললো যে ঠিক আছে তাহলে আমি ওটাই এখন করবো, রেখে দেবো, বাপির জন্য রেখে দেবো ওগুলো, আর আমাদের করবো আলু কাবলি। ওই জন্য আমি মা খেতে বসেছে এখন, ওই জন্য আর কি আমি এখন রুটি খাবো না। এখন আমি রুটি খাবো না, যেহেতু ওটা করছি ওটাই খেয়ে নেবো, কারণ ওটা অবেলায় খেলে শরীর খারাপ করবে, তো ওটাই খেয়ে নেবো। ভাইও উপরে চলে গেছে খেলতে, ও ওটা খেয়ে নেবো, পড়তে যাবে, ও জানি না রুটি খাবে কিনা, মনে হয় না ওটা খেলে আর রুটি খাবে। তো যাই হোক, আলু ফালু সিদ্ধ করে সব সবজি টবজিগুলো আমি কেটে ফেটে নিয়ে রেডি করে তারপর তোমাদের কাছে আসছি। আর কীভাবে মিক্স করছি, কী কী মশলা দিচ্ছি না দিচ্ছি সেইটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ওগুলো সব কিছু রেডি করে নিয়ে আসি। হ্যাঁ, একটু পরেই আসবো কিন্তু, হ্যাঁ তোমরা ওয়েট করে থেকো। ওই লক্ষ্মীটা শেষ হবে তারপর আমি আসবো, সব কিছু আর কি জোগাড় টোগাড় করে নিই। আবার কেউ চলে যাও না, ভাবো না যে দিদি চলে গেছে আর আসছে না, আসবো কিন্তু আমি এক্ষুনি আসছি। এই দেখো সব একদম রেডি করে নিয়েছি। এই যে এখানে হচ্ছে আলু সিদ্ধ। এবার চন্দ্রমুখী আলু তো ওই জন্য একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, কেমন হবে বুঝতে পারছি না, তো যাই হোক কেটে নিয়েছি। এই যে এইরকমভাবে আর কি কেটেছি। বাঁ হাতটা কিন্তু ধোয়া, আবার কেউ উল্টোপাল্টা ভেবো না। আর এখানেই দেখো শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে কলওলা ছোলা, এইটা ছাড়া কিন্তু জমতো না। আর এই হচ্ছে মটর সিদ্ধ, আর এই যে তেঁতুলের পাল্প। এটা দেখে কি কারোর জিভে জল আসছে? এটা দিলেই তো জিভে একদম পুরো জল চলে আসবে। এইবার এই সবগুলো দিয়ে মিক্স করে নেবো, একটু বিট নুন দেবো, আর চানাচুর ঝুরি ভাজা তো আছেই। মিক্স করাটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মিক্সিং চালু। এই যে আমি ক্যামেরা করছি আর মা মিক্স করছে। বাপির জন্য সবগুলো কিন্তু একটু একটু করে রেখে দেবে, বুঝলে। আলুটা আমি রেখে দিয়েছি, ওই আরেকটু দাও এটা। দাঁড়া আগে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা কি বেশি দিতে হয় নাকি মটর? আছে বলে দিয়ে দিচ্ছি। না না, আছে বলেই দিলে হবে না, পরিমাণ বুঝে দিতে হবে,
বাপির জন্য রেখে দেবে। বাস বাস, আর দিও না, আর দিও না, পেঁয়াজ বেশি দেবে না। আহা, আমার তো একদম দেখেই তো এখন থেকেই আর কি হচ্ছে। আর দিও না, আর দিও না, ধন্যবাদ লাস্টে লাস্টে দেবে, লাস্টে। হয়ে হয়ে সব লঙ্কা দিয়ে দিলেও ঝাল খেতে পারবো না। এতটা ঝাল খাবো? বিট লবণ। বিট লবণ ওই যে ওখানে আছে। আহা, এটা দেখেই তো একদম পুরো যা হচ্ছে আমার। এখানে একটু গোটা পড়ে গেছে, তোকে হাতে করে এ করে দেবে। এই যে পাতিলেবুটা আমি কাটিনি, যদি পাতিলেবুটা দিতে হয় তেঁতুলের পাল্পটা দিয়ে তখন দেবো। আরে কি হলো? জিভে জল চলে আসছে। হ্যাঁ, এটা দেখেই তো জিভে জল চলে আসবে। তোমাদের কার কার জিভে জল আসছে গো? আমার সত্যিই আসছে। একটু জল দিতে হবে। তারা তারা কমেন্ট করো। এটা দিয়ে মা ধনেপাতাটা দেবে একটু, আর লাস্টে একটু রেখে দেবে ওপরে ছড়ানোর জন্য। আর চানাচুরটা কি লাস্টে মিক্স করবে? এই দেখো, মা এইটা করেই মিক্স করবে, হাতে করে নয়। হ্যাঁ, তাহলে আলুগুলো ঘেঁটে যেতে পারে। ওই তো ধনেপাতা দাও, অল্প একটু ধনেপাতা দাও। আর দিও না, রেখে দাও উপরে দেওয়ার জন্য। এখনও আছে অবশ্য ধনেপাতা, চাইলেই কাটা যাবে। পাতিলেবু মনে হয় দিতে হতে পারে। বাবা অনেক বড় বড় কাটি, আমি একটা তুলে খেয়ে নিই। দেবো না। তারপরে এবার ঝুড়ি ভাজা দাও, কি লোভনীয় লাগছে দেখতে। আমার পেঁয়াজ ছাড়া গোপুসোনাকে এটা করে দেওয়া যাবে তো? তাহলে গোপুসোনাকে একদিন করে দেবো। আর দিও না, আর দিও না, এবার মিক্স করো, উপর থেকে একটু ছড়িয়ে নেবো। এই দেখো একদম রেডি। আর আমরা এখানে ভাজা মশলা ইউজ করিনি বলে কালারটা এরকম লাগছে। আর ব্যাপারটা হচ্ছে যে চন্দ্রমুখী আলু তো, ওই জন্য একটু ঘেটে ঘেটে গেছে। তাও আজ তো আছে কিছু কিছু আলু, তো যাই হোক এটাতেই আমাদের কাজ চলে যাবে। কিন্তু দেখে তো মনে হচ্ছে পরিমাণটা অনেকটা হয়ে গেল, এতটা তো খেতেই পারবো না। মা বেড়ে দাও, আর ওয়েট করা যাচ্ছে না। এই দেখো একদম রেডি। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর। এই যে সুগার পেশেন্ট নিয়ে কিন্তু খেতে বসে গেছে। কি গো? না, একদিন একটু খাচ্ছি। এই যে এতটা আলু খাচ্ছে, এতদিন যা কন্ট্রোল করলে সব কিন্তু জলে চলে গেল। এতটা খাবো না, রেখে দেবো। রেখে দেবে, এত খাবে না। এসব জিনিস মুখের সামনে রেখে কথা বলা যায় না, দেখো মুখ দিয়ে একদম টস 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 করে জল পড়ছে। এরকমই অবস্থা হবে, আমি খেয়ে নিই। দেখো দেখো কাণ্ডটা দেখো খালি। এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না, একদম না। ইচ্ছা করে আর কি ওখানে ঘাসগুলোকে আর কি এরকম জ্বালাচ্ছে, শুকনো হয়ে গেছে সেগুলোকে জ্বালাচ্ছে। একসময় যেন জ্বলতে জ্বলতে এইখানে অব্দি চলে এসেছিলো। এই যে 3 জায়গায় জ্বালিয়েছে, ওইখানেও জ্বালিয়েছে, ওই পিছন দিকে আবার এইখানে জ্বালিয়েছে। কেন যে এরা এরকম করে না আমি একদম বুঝতে পারি না, আমার একদম ভালো লাগে না এগুলো। আরে ওরা দেখছে যে মানে এ কি হয়েছে বলো তো, সিমেন্ট প্লাস্টার করেছে তো খুলে পড়ে গেছে সিমেন্ট, ওই জন্য আর কি বাপি কমপ্লেন করেছিল, ওরা এসেছে। আমার মায়ের অবস্থাটা দেখো, বাগানে যাবে বলে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে যেতে পারছে না কারণ বাপি নিচে যেতে বারণ করেছে আমাদেরকে। কারণ আমাদেরকে তো যেতে গেলে এই রাস্তাটা দিয়েই যেতে হবে, ওই জন্য আর কি বাপি বারণ করেছে যেতে। এখন ওরা যাচ্ছেও না, আমরা বেরোতেও পারছি না ছাতা। এই যেখানে কাঁচ এঁটে দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে দেখছি। এ দেখো সর্ষে ফুল হয়েছে, দেখো মা, দেখছো মা? এ বাপরে যা মশা, এ তো মনে হচ্ছে আমার 1 কেজি রক্ত খেয়ে নেবে। মারাত্মক মশা, বেশি লেট করা যাবে না। এই দেখো পুরো জমিটাকে সাফ করেছে, এই যে চারিদিকগুলো, ওই জন্য ফাঁকা ফাঁকা হয়ে আছে। দেখি 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 তোমার হাতে কি আছে, দেখাও দেখাও। এই যে খোলপাচা। এখন মাছগুলোকে দেখা যাবে না কারণ ওই যে পায়ের আওয়াজ পেয়েছে না, ওই জন্য ওরা নিচে ডুবে গেছে। আর শীতকাল তো, কুড়ি এসেছে এইটুকু গাছে, এই তো বসানো হলো, কই দেখি। আসলে পুকুর পাড়ে আসতে এক্ষুনি পড়ে যাচ্ছিল, পুকুর পাড়ে আছে বলে আর কি জলের আওতাটা পাচ্ছে, তো ওই জন্য হচ্ছে। কই আমি দেখতে পেলাম না, দাঁড়াও যেতে দাও, নাহলে এক্ষুনি পুকুরে পড়ে যাবো।
এই দেখো কুড়ি এসে গেছে, এখানে মা খোল দিতে এসেছে। এই দেখছো, এইগুলো সব আর কি ফাঁকা করে, দাঁড়াও তোমাদেরকে একটু গিয়ে ঘুরিয়ে দেখিয়ে আনি। সব ফাঁকা করে দিয়েছে। বাপরে কত বড় গর্ত করেছে, এখানে কি থাকে নাকি কলা গাছ ছিল কেটেছে, সেটাই মনে হচ্ছে হবে। এই যে, কারণ একটা কলা গাছে তো একবারই আর কি কলা দেয়, তার পাশ থেকে আবার হয়, তো সেই গাছটাকে কেটে দিতে হয়। এই দেখো পুরো ফাঁকা, এখন তো এখানটা পরিষ্কার করেছে বলে ওই জন্য দেখা যাচ্ছে এখান দিয়ে নাম। বাহ, এটা দেখো, আমফান ঝড়ে এই সুপুরি গাছটা পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে ও কিন্তু হাল ছাড়েনি, ও কিন্তু লড়াই করে বেঁচে উঠেছে। একটুখানি বেঁকে উঠেছে তো কী হয়েছে, বাট ও কিন্তু বেঁচে উঠেছে। দারুণ লাগছে দেখতে। লড়াই করতে হবে, লড়াই করতে জানতে হয়, সহজে হার মেনে নিলে হয় না কিন্তু। তার প্রমাণ এইটাই, দেখো কীভাবে পড়ে গেছিলো দেখছো, সেইভাবেই কিন্তু বেঁচে উঠেছে। পরিষ্কার করে দিয়েছে বলে আরও বেশি ভালো লাগছে। এই দেখো না, শুধু মাঠ আর মাঠ, এইখানে শুধু মাঠ, আর এইখানে আমি। এবার শীতকাল পড়ছে, পিকনিক করতে হবে, পিকনিক পিকনিক মনে হচ্ছে এই ফাঁকা মাঠগুলোকে দেখে। দেখি আমার ভাইদেরকে বলবো, আমরা ভাই বোনেরাই মিলেই না হয় করবো, কিন্তু জানি না হবে কি না। এখন সব ভাই বোনেদের পরীক্ষা চলছে না, ওদের তো সব পরীক্ষা। ও মা, ফাঁকা মাঠ দেখে মনে হচ্ছে পিকনিক করি জানো তো। আর বাপির জুতোটা পরে এসেছি আমি, বড় পায়ে নড়ছে টুপুং টুপুং করে। হয়ে গেছে নাকি ওই এ গাছটাকে দেবে নাকি, জবা গাছটাকে? হ্যাঁ, তোমাদের এখান থেকে আমাদের বাড়িটা দেখাই। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আমি ওই যে ছাদ থেকে কথা বলি, এই যে। আর আমার ঘর কোনটা জানো, মানে গোপুসোনার ঘর, এই যে এটা সিঁড়ির ঘর, এটা রান্নাঘর, আর এটা আমাদের ডাইনিং টেবিলের ওখানটা। কোথায় মা? উরে বাবা, এই দেখো এই জবা গাছটা ফুল তোলে, একটা ফুল ফুটেছে, আমি ওখানে বারান্দা থেকে দেখতে পাচ্ছিলাম, বাপি তোলে নিয়ে। এই যে কালকে থাকবে মা, এটা কালকে তুলে নেবে তাহলে। কত বড় বোলতার চাক আছে নাকি এতে, রে বাপরে, বিশাল বড় তো। এগুলো সব পরিষ্কার করেছে, এইসব কেটে দিয়েছে, এখান থেকে আবার ফিংড়ি বেরোবে, তাই তো মা? এই গাছটাতে দিচ্ছ? ও মা, ওইটুকুনি পেঁপে গাছটায় দেখো কিচ্ছু নেই, অথচ পেঁপে ধরেছে। ও, আমরা এই গাছের পেঁপে খেয়েছি একবারও? হ্যাঁ, কোন গাছের পেঁপে খেতাম? কয় আমার পিছনে? ওরে বাপরে, কি পাগলা রে, আমি তো দেখিনি। এই দেখো কত পেঁপে হয়েছে। ও পারবে না, পেঁপে গাছটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক পেঁপে হয়েছে। এই দেখো, বোঝা যাচ্ছে না, আলোটাও দিক দিয়ে আসছে তো, এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে অনেক পেঁপে হয়েছে। এর এইটুকুনি ছোট্ট গাছ, এটাতেও হয়েছে, এই যে এইটাতেও হয়েছে। চলো, প্রচণ্ড মশা এখানে, আর এক মুহূর্ত থাকা যাচ্ছে না, এত মশা, বাপরে বাপ। আমাদের পুকুরে নামার জন্য কিন্তু মশা, সিঁড়ি নেই, এই যে এখান দিয়ে করতে হয়, আর যে সাহসটা আমি কখনোই করতে পারি না। তুমি পলিথিনটা ধুয়ে নেবে, চলো যাই। এই দেখো কত বড় দেখছো, এত বড় জুতো পরে কি হাঁটা যায়? এ দেখো মা এখানে তুলসী পাতা তুলছে, এই যে। ছোটোবেলায় এগুলোকে এর মধ্যে একটা ছোট ছোট মানে এরকম ছোট্ট ছোট্ট হতো, আমরা বলতাম ডিম। এই যে হয়েছে অলরেডি, নিয়ে খেলা করতাম, এই যে এটাকে ডিম বানাতাম আমরা। এইমাত্র আমি মাকে ভয় দেখিয়ে দিয়েছি, এই দেখো গিরগিটি, আমারই ভয় লাগছে, এই দেখো গিরগিটি। বাবা রে, তুমি চলে আসো, আর তুলতে হবে না বাবা, ছোট খুঁজছি, জলে দিয়েছি। ও যা হয়েছে হয়েছে মা, চলো কালকে আবার তুলবে, গিরগিটিটা চলে আসবে এক্ষুনি। মা বালতি ফালতি ধুচ্ছে, আর এই যে কেটলি চা দেওয়া হয়েছিল। দাঁড়াও জুতোটা পরি, আর এই ঠান্ডায় জুতো না পরে কিন্তু একটা মুহূর্তও থাকা যায় না, বাপরে বাপ, কি আর বলবো তোমাদেরকে।
এত ঠান্ডা, যেহেতু গ্রামে থাকি ওই জন্য আরো বেশি ঠান্ডা। গোবরসোনাকে ঘুম থেকে তুলতে হবে, বেশি বাজেনি অবশ্য। ও বাবা, ওইদিকের আগুনটা কত দূর চলে এসেছে গো, ওইদিকের আগুনটা অনেক দূর চলে এসেছে। দাঁড়াও, এটা রেখে দিই, অন্ধকার। দেখো খালি খালি অবস্থাটা, চারিদিকে ধোঁয়া ধোঁয়া। এটা একদম উচিত নয়, একদম উচিত নয় এটা করছে যে। আমার খুব কষ্ট হচ্ছে, তোমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, একদমই। দরজাটা দিয়ে দিই, এই ধোঁয়ার গন্ধ একদম সহ্য হয় না, শ্বাসকষ্ট হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। মা এলে? মা এসে গেছে, এই দেখো। বাবু মশাই ঘুম থেকে উঠে পড়েছে, খাওয়াও হয়ে গিয়েছে, গোপুসোনা সন্ধেবেলা সেবা নেওয়া হয়ে গিয়েছে। এই দেখো মোজা টোজা হয়ে প্যাক হয়ে গেছে, একদম পুরো প্যাক প্যাক হয়ে গিয়ে গোপুসোনা বসে আছে। আর এই যে মা, আপনি কি করছেন মা? জিনিসপত্র। আচ্ছা, মা আর কি গপু সব জিনিসপত্র গোছাচ্ছে, তোমাদের দেখাবো, দাঁড়াও দেখিয়ে দিই মা কি গোছাচ্ছে। আর এই যেখানে চলছে গীতা এলএলবি, এই দেখো গপুর সব জিনিসপত্র। মা কম্বলটা নিয়ে এলে কেন, এখানে কি করবে? হ্যাঁ, কম্বলটা আর একটা পিস কাটতে হবে, নাহলে হবে না। ও এখনো মানে মোটা হয়ে যাচ্ছে। এই দেখো বালিশের কভার পরাচ্ছে, মা দেখাও একবার বালিশের কভারটা কি সুন্দর, দেখো পুরো আমাদের মতন। আরে এইসব হচ্ছে এই যে এনারকিয়াল। মা কোথা থেকে মাথায় এত বুদ্ধি পায়, কোথাও শেখেনি, আমি নিজেও বুঝতে পারি না। এ দেখো বালিশের কভার পরাচ্ছে এই যে। আর হ্যাঁ, এই বালিশগুলো কিন্তু আমার মা নিজে বানিয়েছে, বালিশগুলো কিন্তু নিজে বানিয়েছে, কভারও নিজে বানিয়েছে। এই দেখো, দেখো মা সরো একবার সরো, গোপুসোনার খাটটা দেখো, এই দেখো এইটা হচ্ছে গোপুসোনার খাটের তোষক। তোষক তো মা কি বলে? গদি। গদি, গদি। আর এই যে সব গোপুসোনার জিনিস, এই যে ডাব্বা টাব্বাগুলো কিনেছে বললাম না, এই হচ্ছে সেইগুলো। আর গোপুসোনা ওখানে বসে আছে, তোমরা দেখলে। আর বাপি এসেছিল, বাপিকে আর কি আলু কাবলিটা দিলাম। বাপি বলছে কি নিয়ে যাব, আমি বলছি একটুখানি খেয়ে দেখো না। খেয়ে দেখছে, বলছে বেশ ভালোই হয়েছে। ওই একটু একটু করতে করতে বাপি যেটুকু ছিল সবটাই খেয়ে নিয়েছে। বাপি বললো আর টিফিন দিতে হবে না, থাক আমি এখানেই খেয়ে নিচ্ছি। তো এখানেই খেয়ে নিল, আর আরতে নিয়ে যায়নি, আর মুড়ি খেলো না, ওই আলু কাবলিটাই শুধু খেয়ে নিল, ওতেই হয়ে গেল। আর মুড়ি খাওয়ার জন্য যেগুলো রেখেছিলাম, আমার তো এবার খিদে পেয়ে গেছে, ওইটুকু আলু কাবলি খেয়েছি। ওইটুকু নয়, ওটা অনেকটাই মানে শরীরের পক্ষে ক্ষতিকর আর কি, যাই হোক। তো খিদে পাচ্ছে, ওই ভাবলাম যে একটু মুড়ি খাবো, আর মাকে একটু চা বানিয়ে দেবো, কারণ আজকে আমি আর চা খাবো না। দেখি মা চা খাই কিনা। মা তুমি চা খাবে আজকে? আর মাও চা খাবে না, টক দিয়ে খেয়েছে না, ওই জন্যে আর কি। তো আজকের ভিডিওটা এখানে অবধিই রাখছি, দেখা হবে কালকে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। টাটা, কালকের ভিডিওর জন্য ওয়েট করে থেকো।